राम राम बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা তোমরা যারা জিডিএস নিয়োগে আবেদন করেছো, যারা অপেক্ষা করছো জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে, তোমাদের জন্য কিন্তু জিডিএস এর তরফ থেকে একেবারে লেটেস্ট আপডেট উঠে আসছে। তোমরা সর্বপ্রথম দেখো, আমি কিন্তু জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে আছি। অফিসিয়াল ওয়েবসাইটে দেখো এই জায়গাতে কি লেখাটা উঠছে, এখানে স্পষ্ট কিন্তু লেখা উঠছে, দেখতে পাচ্ছ রেজাল্ট আর আন্ডার রিভিউ এসএসএলসি, অর্থাৎ এটার অর্থ হলো 10 পাস জিডিএস। ওকে, ক্যান্ডিডেটস উইল বি মেড অ্যাভেলেবেল শর্টলি, অর্থাৎ তোমাদের জিডিএস এর যে রেজাল্ট সেটা কিন্তু আন্ডার রিভিউ। ওকে, তো রিভিউতে আছে, খুব তাড়াতাড়ি নতুন রেজাল্ট কিন্তু তোমাদের আউট হতে চলেছে। দেখো এই ভিডিওটা যখন শ্যুট হচ্ছে, আজকে তারিখ হচ্ছে 18 এপ্রিল 2025 এবং টাইমটা হচ্ছে সকাল 11টা সকাল অনুযায়ী এখনও পর্যন্ত জিডিএসের যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু আউট হয়নি। মানে আজকে শুক্রবার 18 এপ্রিল যে কোনো মুহূর্তে যে কোনো সময় জিডিএসের সেকেন্ড যে মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের আউট হয়ে যাবে। এইবার দেখো জিডিএসের সেকেন্ড লিস্ট আউট হওয়ার আগেই কয়েকটা ফর্ম তোমাদের আগে থেকে কিন্তু ফিল করে রাখতে হবে। আমি তোমাদের এই 2025 সালে যখন থেকে এই নিয়োগটা আউট হয়েছে তখন থেকে এই আপডেটটা আমি দুবার অলরেডি তোমাদের দিয়েছিলাম। জিডিএসে 3 থেকে 4টা আন্ডারটেকিং ফর্ম, এছাড়াও ডিক্লারেশন ফর্ম, এগুলো তোমাদের ফিল করতে হবে। ফিল করে তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন নিয়ে যেতে হবে, কারণ ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় এইগুলো তোমাদের প্রয়োজন হয়। তো তোমরা কম বেশি প্রায় সবাই ভুলে গেছো যে কী কী আন্ডারটেকিং ফর্ম বা কী কী ডিক্লারেশন ফর্ম, সেটাই আজকে আমি তোমাদের স্পষ্ট দেখিয়ে দেবো এবং এটাও বলে দেবো তোমরা এই ফর্মগুলো কোথা থেকে পাবে। তো পুরো ভিডিওটা বুঝতে পারছো খুব গুরুত্বপূর্ণ। যারা জিডিএসে আবেদন করেছিলে ডিক্লারেশন এবং আন্ডারটেকিং ফর্মগুলো দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে ফিল আপ করবে সেই প্রসেসটাও বলে দিচ্ছি, সেই অনুযায়ী তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে। তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আমি কিন্তু জিডিএস রিক্রুটমেন্ট 2025-এর যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা ওপেন করে রাখছি। এই নোটিফিকেশানটা টোটাল 34টি পেজ আছে। এখানে যে জিডিএস নোটিফিকেশানে টোটাল 34টি পেজ দিয়েছে, এটা তো জিডিএস এমনি এমনি দেয়নি। এখানে 34টি পেজের প্রতিটি পেজের আলাদা আলাদা গুরুত্বপূর্ণ এখানে কাজ আছে। তো দেখো এক এক করে তোমাদের ক্লিয়ার করে দিই। সর্বপ্রথম ডকুমেন্টস ভেরিফিকেশানে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। দেখো এটা অলরেডি আমি গত কয়েকটা ভিডিওতে তোমাদেরকে আলোচনা করে দিয়েছি, তাও এখানে নোটিফিকেশানে প্রতিটি ডকুমেন্টসের লিস্টগুলো দেওয়া রয়েছে, একটু দেখে নাও। সর্বপ্রথম যেটা বলেছে 10th মার্কশিট, 10th যে মার্কশিট হয় তোমাদের সেটা নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হচ্ছে তোমাদের আইডেন্টিটি প্রুফ। এই আইডেন্টিটি প্রুফে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, অর্থাৎ যে কোনো একটা গভর্নমেন্ট আইডি তোমরা নিয়ে যাবে। পরবর্তীতে আছে কাস্ট সার্টিফিকেট, এটা যারা এসটি এসসি ওবিসি আছে তাদের যে কাস্টের সার্টিফিকেট হয় সেন্ট্রালের ফরম্যাটের, সেটা নিয়ে যেতে হবে। পরবর্তী বলেছে ইডাব্লিউএস সার্টিফিকেট, যারা এটা ইডাব্লিউএস আছে তাদের সার্টিফিকেট। ওকে, পরবর্তী ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, যারা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট তাদের জন্য এই সার্টিফিকেটটা প্রয়োজন হয়। পরবর্তী দেখো বলেছে ডেট অফ বার্থ প্রুফ। ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড শো করতে পারো, এছাড়াও মাধ্যমিকের অ্যাডমিট তোমরা শো করতে পারো। পরবর্তী দেখো মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেটটা তোমাদের যে কোনো একটা গভর্নমেন্ট অথরাইজ হাসপাতাল বা গভর্নমেন্টের যে স্বাস্থ্য দপ্তর কেন্দ্রগুলো হয় সেখান থেকে তৈরি করাতে হবে। এটা কিন্তু কোনো বেসরকারের আন্ডারে, মানে বেসরকারি কোনো ডাক্তারের আন্ডারে তৈরি করা সার্টিফিকেট হলে কিন্তু চলবে না। সরকারের অনুমোদিত কোনো ডাক্তার বা হাসপাতালে গিয়ে এই সার্টিফিকেটটা তোমাদের তৈরি করে আসতে হবে। এই ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাবে, সাথে সাথে তোমাদের কী কী আন্ডারটেকিং ফর্ম আর ডিক্লারেশন ফর্ম নিতে হবে সেগুলো তোমাদের এবার ক্লিয়ার করে দিই। দেখো সর্বপ্রথম যে আন্ডারটেকিং ফর্মটা সেটা কিন্তু এই নোটিফিকেশনের তোমরা পেয়ে যাবে কত নম্বর পেজ, 22 নম্বর পেজ। 22 নম্বর পেজে যে আন্ডারটেকিং ফর্মটা আছে দেখো কি বলেছে। এখানে বলেছে আন্ডারটেকিং রিগার্ডিং রিমুভ অর ডিসমিস, অর্থাৎ কেউ যদি এর আগে ধরো জিডিএসে আবেদন করার আগে কোনো চাকরি করছিল, সেখান থেকে তাকে রিমুভ অর্থাৎ বের করে দেওয়া হয়েছে বা সেখান থেকে তাকে ডিসমিস করে দেওয়া হয়েছে, সেটা যে কোনো কারণ হতে পারে। অর্থাৎ তাকে যদি সেখান থেকে বের করে দেওয়া হয় বা সে কোনো কারণবশত সেখান থেকে ছেড়ে চলে আসে, তার ক্ষেত্রে এই আন্ডারটেকিং ফর্মটা নিয়ে যেতে হয়। এটা কিন্তু সকলকে নিয়ে যেতে হবে না, যারা ফ্রেশার ক্যান্ডিডেট এই প্রথমবার কোনো চাকরির জন্য আবেদন করেছো তোমাদের নিয়ে যেতে হবে না। যারা আগে করতো কোনো কারণবশত সেটা ছেড়া হয়ে গেছে তাদেরকে এই আন্ডারটেকিংটা নিয়ে যেতে হয়। এই আন্ডারটেকিংটা কেবলমাত্র তাদেরকে নিয়ে যেতে হবে। এখানে যে শূন্যস্থানটা দেখতে পাচ্ছ, যে ক্যান্ডিডেট নিয়ে যাবে তার নাম আর এই জায়গায় তার বাবার নাম লিখতে হবে, এখানে তার প্লেসটা দিতে হবে এবং যেই ডেটে সে যাচ্ছে সেই ডেটটা এখানে মেনশন করতে হবে। নিচে এখানে কি বলেছে সিগনেচারটা সে করবে না, সিগনেচারটা তার বাবা করছে। ওকে, তার বাবাকে এখানে সিগনেচার করে দিতে হবে, গার্জিয়ানের সিগনেচার। নিচে অ্যাপ্লিকেন্ট নাম, অর্থাৎ যে নিয়ে যাবে তার নাম,
আর তার অ্যাড্রেসটা ওকে এখানে কিন্তু দিতে হবে। ওকে, তো এটা কিন্তু সকলের জন্য নয়, যাদেরকে রিমুভ করা হয়েছে বা ডিসমিস করা হয়েছে তাদের জন্য এই আন্ডারটেকিংটা। এবার পরবর্তী দেখো এখানে কাস্ট সার্টিফিকেটের ফর্মেটটাও দেওয়া রয়েছে, দেখে নাও। যারা কাস্ট সার্টিফিকেটের এখন তৈরি করনি তোমরা কিন্তু পেয়ে যাবে এসসি এসটি কাস্ট সার্টিফিকেটের ফর্মেট, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এসটি এসসির ফর্মেট। ওকে, জিডিএস এর রিক্রুটমেন্টের নোটিফিকেশনই পেয়ে যাবে তোমরা 23 নম্বর পেজে। ওকে, এইবার দেখো পরবর্তী যে কাস্ট সার্টিফিকেটটা বলেছে সেটা হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ এটা কিন্তু ওবিসির কাস্ট সার্টিফিকেট। যারা ওবিসি আছো তোমাদের এই কাস্ট সার্টিফিকেটের ফর্মেট অনুযায়ী সার্টিফিকেট থাকতে হবে। এবং পরবর্তী পেজে দেখো বলে দিয়েছে ইডাব্লিউএস। ওকে, ইডাব্লিউএস এর কাস্ট সার্টিফিকেট, কাস্ট নয় ওটা ইডাব্লিউএস এর ফাইন্যান্সিয়াল ইয়ার যে সার্টিফিকেট হয় সেটা, এই অনুযায়ী তোমাদের ইডাব্লিউএস এর সার্টিফিকেট থাকতে হবে। ওকে, এইবার দেখো পরবর্তী চলে আসে আন্ডারটেকিংয়ের দিকে। পরবর্তী এখানে যে আন্ডারটেকিংটা এটা কিন্তু সকলকে দিতে হবে। ওকে, এই আন্ডারটেকিংটা কত নম্বর পেজে পাবে নোটিফিকেশনের? না 28 নম্বর পেজ। 28 নম্বর পেজে দেখো এই যে আন্ডারটেকিং এটা কি কোন জিনিসটাকে উদ্দেশ্য করে তোমাদের চেয়েছে সেটা মেনশন করে দিয়েছে। দেখো বলেছে কম্পিউটার লিটারেট, ওকে, স্মার্টফোন, ল্যাপটপ, আর এখানে বলেছে কম্পিউটার ডিভাইস। অর্থাৎ এই আন্ডারটেকিংটা এই কারণেই তোমাদেরকে দিতে হচ্ছে যে এখানে মানে তোমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কম্পিউটার চালাতে জানো কিনা, ল্যাপটপ চালাতে জানো কিনা, স্মার্ট ডিভাইস অর্থাৎ স্মার্টফোন তুমি চালাতে জানো কিনা। ওকে, মানে এখানে তোমাদের মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ এগুলো তোমাদের ইউজ করা জানতে হবে। এবার অনেকে আছে যে কম্পিউটার চালাতে জানে না, তো কোনো সমস্যা নেই, এটা তাও তোমাদেরকে দিতে হবে, কারণ কম্পিউটারে তোমাদের কোনো প্র্যাকটিক্যাল টেস্ট হবে না। এটার অর্থ হলো এটাই যে তুমি জিডিএসে অ্যাজ এ সার্ভিস দিতে আসছো, তোমাকে স্মার্টলি ওয়ার্ক জানতে হয়। ওকে, তো এই কারণে তোমাদের এটা দিতে হয়। তো এই আন্ডারটেকিং ফর্মটা কীভাবে ফিল আপ করবে? সর্বপ্রথম এই জায়গায় তোমরা তোমাদের নিজস্ব নামটা লিখবে, এই জায়গায় তোমার বাবার নাম লিখবে, পরবর্তী প্লেস তোমার যে বাড়ির যে প্লেস আছে সেই জায়গাটার নাম, নিচে ডেটটা দেবে, যেই ডেটে তুমি যাচ্ছ ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে সেই ডেটটা দেবে। দেওয়ার পর নিচে দেখো সিগনেচার, এখানে তোমার বাবা সিগনেচার করবে, নিচে অ্যাপ্লিকেন্ট নেম তোমার নামটা লিখবে আর তোমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে। ওকে, এটা নিয়ে যাবে। পরবর্তীতে দেখো আছে কত নম্বর পেজ? পরবর্তীতে আছে তোমাদের 29 নম্বর পেজ। নোটিফিকেশনের 29 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে কি না ডিক্লিয়ারেশন ফর্ম। এই ডিক্লিয়ারেশন ফর্মটাও কিন্তু সকলকে নিয়ে যেতে হবে। কিসের উপর ডিক্লিয়ারেশন বলেছে? দেখো বলেছে এখানে রাইড টু হুইলার, স্কুটার, বাইক, অর্থাৎ তোমরা টু হুইলার সেটা তোমার সাইকেল, বাইক বা স্কুটি, এই তিনটে জিনিস তুমি যেন চালাতে জানো। এবার অনেকে আছে যে সাইকেল চালাতে জানে কিন্তু বাইক বা স্কুটি চালাতে জানে না, তো কোনো সমস্যা নেই, এগুলো তোমাদের প্র্যাকটিক্যাল কেউ টেস্ট করবে না। এটার অর্থ হলো এটাই যে তুমি টু হুইলার চালাতে জানো। ওকে, সেটা তোমার সাইকেলও হতে পারে, কোনো সমস্যা নেই। তোমার বাইক নেই, তুমি চালাতে জানো না, সেটা আলাদা ব্যাপার। তো এখানে তাও কিন্তু এটা মেনশন করতে হবে যে হ্যাঁ আমি জানি, এই নিয়ে কিন্তু এই ডিক্লারেশনটাও তোমাদের দিতে হবে। এই ডিক্লারেশন কীভাবে ফিল আপ করবে? সেম যেমন আগেরটা দেখালাম, এই জায়গায় তোমরা তোমাদের নাম, এখানে তোমার বাবার নাম, তোমার প্লেস, যেই ডেটটায় যাবে সেই ডেটটা দেবে, নিচে এখানে তোমার বাবা একটা সিগনেচার করবে, এখানে তোমার নাম আর নিচে অ্যাড্রেসটা। ওকে, এই কয়েকটা জিনিস দিয়ে এই ডিক্লারেশন ফর্মটা তোমরা কিন্তু ফিল আপ করে নিয়ে যাবে। পরবর্তী দেখো পরবর্তীতে আরেকটা আন্ডারটেকিং, এটাও কিন্তু তোমাদের সকলকে নিয়ে যেতে হবে। এই আন্ডারটেকিংটা কত নম্বর পেজে আছে? এটা আছে তোমাদের 30 নম্বর, মানে পরপরই তোমাদের সব আন্ডারটেকিংগুলো দেওয়া রয়েছে। 30 নম্বর পেজের নোটিফিকেশনে যে আন্ডারটেকিং ফর্মটার কথা বলেছে এটা কিসের ওপর বলেছে? এটা বলেছে তোমাদের জিডিএসের যে স্যালারি সেটা কিসের ওপর দেওয়া হয় না টিআরসিএ, অর্থাৎ টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্সেস। ওকে, তো এই যে টিআরসিএ এর ওপর ভিত্তি করে তোমার কিন্তু জীবন মানে জীবিকা সেটা কিন্তু নির্ভর করা চলবে না। এছাড়াও তোমার লাইভলিহুড মানে অন্য কোনো ইনকামের সোর্স থাকতে হবে। এবার ধরো তুমি এই সবেমাত্র মাধ্যমিক পাস করেছো, তোমার কোনো ইনকামের রাস্তা নেই, তুমি সর্বপ্রথমেই জিডিএসে যাচ্ছ, কিন্তু তাও এখানে তোমাকে এই আন্ডারটেকেন ফর্মটা সাবমিট করতে হবে যে আমি শুধুমাত্র জিডিএসের যে স্যালারি যে বেতন তার উপর আমি নির্ভরশীল নয়, আমার এছাড়াও এক্সট্রা কোনো ইনকাম সোর্স আছে। কারণ জিডিএসকে সরকার একটা পার্ট টাইম চাকরি হিসেবে ধরে, এটাকে ফুল টাইম জব হিসেবে ধরে না। তো সেই ক্ষেত্রে জিডিএস ছাড়াও তোমার ইনকাম সোর্স থাকতে হবে, থাকলেও এই আন্ডারটেকেন ফর্মটা সাবমিট করবে, আর না থাকলেও তোমাদের এটা বাধ্যতামূলক করতেই হবে, না হলে কিন্তু তোমাকে সেখানে এন্ট্রি দেবে না। তো এই আন্ডারটেকেন ফর্মটা কীভাবে ফিল আপ করবে না এখানে সেম তোমার নাম, এখানে তোমার বাবার নাম, তোমার প্লেস, যেই ডেটে যাবে সেই ডেটটা মেনশন করবে, এবং নিচে দেখো এখানে তোমার বাবার সিগনেচার, অ্যাপ্লিকেন্ট মানে তোমার নাম, আর এখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা ফিল করবে। তো এই যে তিনটে আন্ডারটেকেন ফর্মের কথা বললাম আর একটা ডিক্লারেশন ফর্মের কথা বললাম, এগুলো কিন্তু নিতে হবে। আর যে আমি নিচের দিকে দুটো আন্ডারটেকেন বললাম এটা তো সকলকে নিতে হবে, কেবলমাত্র প্রথমের যে রিমুভ আর ডিসমিসের ওপর আন্ডারটেকেনটা আছে ওটা কেবল তাদেরকে নিয়ে যেতে হবে যারা কোনো চাকরি থেকে বেরিয়ে আসছো বা যাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে তাদের জন্য। ওকে, তো আশা করছি এই ফর্মগুলোর ব্যাপারে আমি তোমাদের স্পষ্ট করে ক্লিয়ারলি বোঝাতে পারলাম।
তো আর তোমাদের বেশি অপেক্ষা করতে হবে না, পুরো সম্ভাবনা আছে আজ বা আগামী কালের মধ্যে যে কোনো মুহূর্তে তোমরা জিডিএসের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা তোমরা পেয়ে যাবে। তো আর একটু তোমরা অপেক্ষা করো, যখনই তোমাদের জিডিএসের সেকেন্ড মেরিট লিস্ট নিয়ে আপডেট আসবে সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পাবে। যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।